সবুজ সবুজ সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম সবুজ ঘাস, শাক, লতাপাতা দেখা যায় তাহলে কিন্তু চোখেরও জ্যোতি বাড়ে আর মনেরও প্রশান্তি হয়। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা রাজশাহী থেকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ছাদ বাগানে চলে এসেছি, কি বেশ কিছু শাক উঠাবো, কারণ আমার ছাদ বাগানে শাক আর ঘাসে ভর্তি হয়ে গেছে। বর্ষাকাল যেহেতু রিমঝিম মাঝে মাঝে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণে কিন্তু একটু ঘাস লতাপাতা শাক এমনি এমনিই হয়ে যায়। আর এগুলো পরিষ্কার কিন্তু নিয়মিত যদি না করি, তাহলে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোতে ভিটামিনের অভাব হয়ে যাবে। তাই তো প্রত্যেক দিনই অল্প অল্প করে ঘাস উঠাই। তো ভাবলাম আজকে শাকগুলো যতটা পারি উঠিয়ে নিব। আমার তো আবার শাক লতাপাতা না হলে চলেই না। তাই তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে, আমার বাড়ির সামনে যে টুকটাকগুলো শাক আছে, লতাপাতাগুলো আছে, সেগুলো দিয়েই আমার মনের মতো করে আমি রান্না করে খেয়ে নিতে পারি। আর এই যে আমি ছাদে এসেছি আর সিম্বাও আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, ও আসলে এরকমই করে। তো অনেক সবুজ সবুজ শাক ঘাস দেখানো হয়ে গেল, এখন ফাইনালি শাক উঠাতে শুরু করে দিয়েছি। আর প্রত্যেকটা পাট থেকেই আমি শাক উঠাবো যতটা উঠানো যায়, মানে আসলে যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোই উঠাবো, ছোটোগুলো উঠানো একটু সমস্যা। আর আমি জানি যে ওর আব্বু সময় পেলেই আমার জন্য এই শাকগুলোও রাখবে না, ঘাসের সাথে সাথে শাকগুলো পরিষ্কার করে ফেলবে, কারণ আমাকে বকবে যে তুমি ঘাস উঠাও না, শাকও উঠাও না, আমি সব উঠিয়ে ফেলে দিলাম, নাহলে গাছের ক্ষতি হবে। আমি জানি যে এরকমই বরাবর করে, তাই তো আজকে সুযোগ বুঝেই একটু বড় বড় শাকগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই ধরনের শাক আমাদের এখানে মাঠে ঘাটে বেশি পাওয়া যায়। আর আমার তো মাঠে ঘাটে, আমার শ্বশুরের বাড়ি থেকে মাঠে ঘাটে যাওয়াটা আমার জন্য একটু কষ্টকর। আগে যদিও যেতাম, কিন্তু এখন একদমই যাওয়া হয় না। তবে এটা আমি আমার ভাইয়ের বাড়িতে গেলে করতে পারি। তো যাই হোক, ছাদ থেকে কিন্তু শাকগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। আর এসেই একটু ব্রাশ করলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম মাছ নিয়ে। আজকে ওর আব্বু বাজার থেকে আমাকে এই মাছগুলো কিনে দিয়ে গেছে। তো আমার প্রিয় আপুরা, এই মাছগুলো আপনারা চিনেন কি না আমি জানি না। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই মাছগুলো কিন্তু বেশ আরও বড় হয়। তো এগুলো একটু মাঝারি সাইজের হয়ে আছে। এই মাছগুলোকে আমরা ব্যাম মাছ বলি। আর এখানে কিছু ছোট খুচরো মাছ আছে, এগুলো আমার জন্য আসলে নিয়ে আসা, কারণ আমি এই ছোটো মাছগুলো বেশি পছন্দ করি। প্রায়ই ওর আব্বুকে আমি বলি যে এখন তো বর্ষার সময়, বাজারে মনে হয় সকাল সকাল গেলে ছোটো মাছগুলো পাওয়া যেত। তো আজকে ফাইনালি পাইছে, তাই তো নিয়ে আসছে। আমি বসে বসে এখন মাছগুলো যতটা সম্ভব আমি কেটে বেছে পরিষ্কার করে নিব। আর ছোট মাছ বাছাটা খুবই কষ্ট, প্রত্যেকটা জিনিসই তৈরি করার আগে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। আর তৈরি হয়ে যাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ, দেখার জিনিস হলে দেখতেও ভালো লাগে, আর খাওয়ার জিনিস হলে তো খেয়ে নেওয়া যায়। আর এই যে ব্যাম মাছগুলো কিন্তু আমি এভাবেই ওপরের চামড়াটা একদম উঠিয়ে ফেলেছি, উঠিয়ে কিন্তু ব্যাম মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন খালি ছোট ছোট টুকরো করে কেটে নিব। চলে আসলাম রান্নাঘরে, সমস্ত রান্নাবান্না করে নিব। শাকগুলো এখন আগে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার, যদিও ছাদ বাগানের শাকগুলো আলহামদুলিল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো শাকগুলো কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো শাক এখানে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর যেহেতু রান্নাবান্না শুরুতে কিন্তু আমি একটু দেরি হয়ে যায়, তার জন্য আমি রাইস কুকারে আগে ভাতটাই বসাই, তাই তো ভাতও বসিয়ে দিলাম। আর গত সেদিন ওর আব্বু এই বেগুনের পোড়া ভর্তাগুলো খাইছিল, খেয়ে খুব ভালো লেগেছে। তাই তো আমাকে আবার বলছিল যে আবার বেগুনের ভর্তা করে দিতে। তাই তো আমি শুরুতে বেগুনগুলো একটু পুড়িয়ে রেখে দিলাম, পরে সময় বুঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভর্তাটা করে নেব। আর এই তো এখানে শাকগুলো উঠিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এগুলো কচি কচি নরম নরম কচি শাক, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন শাক সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখন আমি রান্না করে নিব একটা একটা করে সব রান্নাগুলো। ছোট মাছ, ব্যাম মাছ, বেগুন ভর্তা, এগুলোই আমি করে নিব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম একটু তেল। নাড়াচাড়া করে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়ে আছে। আর যেদিন এই ধরনের শাক রান্না করি, মানে আমি সব ধরনের শাক পছন্দ করি, কিন্তু এরকম মিক্সড শাক যেদিন আমি রান্না করি, সেদিন তো রান্না করতে করতে আমার মনে হয় যে কখন রান্না শেষ হবে, আর সারাদিনের সমস্ত কাজ শেষ করে দুপুরবেলা আমি খেতে বসবো। আর এই শাক ভাজির সাথে কিন্তু আমি মানে মরিচ খাই। তো
আমি কিন্তু মরিচও ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। অত টুকিটাকি জিনিস আসলেই দেখানো যায় না। আর ভিডিও যদি ওভাবে করতে যাই তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। এমনিই তো আমার প্রিয় আপুরা ভিডিওগুলো দেখতে বিরক্ত হয়, ফুল ওয়াচ করে না। তার উপর আবার যদি আরও বড় করি তাহলে তো আরও ফুল ওয়াচ হবে না। তো যাই হোক, শাকগুলো ওই সাইডে কিন্তু হচ্ছেই, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকেও আমি মাছ রান্না করার জন্য এই কড়াইয়ে সব কিছু রেডি করে নিয়ে নিলাম। এটা এদিকে হচ্ছে। আসলে গ্যাসে চুলায় রান্না করলে এই একটা সুবিধা যে দুই দিকে দুইটা জিনিস দেওয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাবান্না শেষ করা যায়। তো শাক কিন্তু রান্না করা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে একটু রেখে দিব, সুযোগ বুঝে উঠিয়ে নিব। আর এইদিকে তো ব্যাম মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাম মাছ কিন্তু আমি খাই, তবে ব্যাম, গুচি মাছ এগুলো আমি খুবই অল্প খাই। আর এটা ওর আব্বুর খুবই পছন্দের মাছ, ব্যাম মাছ, গুচি মাছ। তো আসলে এটা ওর আব্বুর জন্যই রান্না করছি। আর আমি তো জানি যে জুবাইয়ের কোনো মাছই খাবে না। আমার জুবাইরকে নিয়ে ভীষণ যন্ত্রণা। তো যাই হোক, ব্যাম মাছ রান্না করা হয়ে গেছে, শাক ভাজিও করা হয়ে গেছে। এখন আমি রান্না করব আমার ছোট মাছগুলো, যে ছোট মাছগুলো আমার ভীষণ প্রিয়। আর এই মাছটা আমি চচ্চড়ি করব। আর মাছে কিন্তু আজকে কিছুই দেইনি, শুধু পেঁয়াজ দিয়েই হাতে মাখিয়ে মাছটা রান্না শুরু করে দিলাম। আর এই ছোট মাছ রান্না করতে তো একদমই সময় লাগে না, তবে ছোট মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে। অনেকে বিরক্ত হয়, অনেকে ছোট মাছ পরিষ্কার করার জন্য কিন্তু খেতেও চায় না। আর এই যে এখানে কিন্তু আমার শাক উঠিয়ে নেওয়া হয়ে গেছে, ছোটো মাছও এই ফাঁকে রান্না করা হয়ে গেছে, ছোটো মাছও এই যে উঠিয়ে নিলাম। সবগুলোই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন শুধু ওর আব্বুর সেই বেগুন ভর্তাটা করতে হবে। তো ঠিক সেদিনের মতো করে বেগুন ভর্তা করছি, পুড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে এই যে কড়াইয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল, একটু হলুদ, একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই পোড়ানো বেগুনগুলো। এখন এই বেগুনের ভর্তাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো এখন সব খাবার টেবিলে সুন্দর করে রেডি করে রেখে দিব। ওর আব্বু চলে আসবে, আসলে খেয়ে নিবে। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না কে কে এখন পর্যন্ত আমার সাথে আছেন, তবে চেষ্টা করি আপনাদের সামনে একটু ভালো কিছুই উপস্থাপন করার। তবে খোলামেলাভাবে কোনো কিছু আমি করতে আসলেই পারবো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।